নমস্কার বন্ধুরা, নিয়ে চলে এসেছি আজকের আরেকটি নতুন ভিডিও। তো যারা এই মুহূর্তে থার্ড সেমিস্টারে পড়ছো, তাদের একটা মনে ভয় আছে যে তোমাদের কি এই বছরটাও লস যাবে না। তোমরা ফার্স্ট সেমিস্টারে যদি কারো ব্যাক এসে থাকে তাহলে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে কি না, এবং যারা ফিফথ সেমিস্টার এই মুহূর্তে কমপ্লিট করেছে তাদের এখন একটাই প্রশ্ন যে ফোর্থ সেমিস্টারের রেজাল্ট কবে বেরোচ্ছে। তো মূলত এই নিয়েই আজকের ভিডিও, তাই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। যারা এই মুহূর্তে সিক্স সেমিস্টারের জন্য প্রিপারেশন নেবে তাদেরকে একটাই কথা বলবো যে যদি কেউ ফিলোসফি অনলাইন অনার্স বা পাস ক্লাস করতে চাও তাহলে আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। চলো ভিডিওটা এবার শুরু করা যাক। তো যারা এই মুহূর্তে থার্ড সেমিস্টারে পড়ছো তাদের কারো কারো পরীক্ষা খুব ভালো হয়েছে, কারো খারাপ হয়েছে। তো যাদের খারাপ হয়েছে তারা ভাবছো যে আমাদের ব্যাক আসতে পারে। তো তোমাদের ব্যাক আসছে কিনা তোমরা কি করে বুঝবে? তোমাদের তো রেজাল্টই এখনো বেরোয়নি, তাহলে রেজাল্টটা তোমাদের কবে প্রকাশিত হবে? তো তোমাদের রেজাল্টের সমস্ত প্রিপারেশন হয়ে গেছে, অর্থাৎ তোমাদের রেজাল্ট প্রকাশ করার জন্য যে সমস্ত প্রক্রিয়ায় প্রায় শেষ, শুধুমাত্র আপলোড করাটাই বাকি আছে। তো এটাই এই মুহূর্তে জানা যাচ্ছে। তো এই আপলোড করা হয়ে গেলেই কিন্তু তোমরা অনলাইনে তোমাদের রেজাল্ট দেখতে পাবে। তো এটা আর 1-2 দিন 3 দিনের মধ্যেই আপলোড হয়ে যাবে, খুব শীঘ্রই আপলোড হয়ে যাবে। তো তোমাদের ফার্স্ট সেমিস্টার যারা পড়ছো তাদের কিন্তু ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে, আর কয়েকটা দিন আছে ফর্ম ফিল আপ শেষ হতে, এবং তোমাদের টেন্টেটিভ ডেট দেওয়া আছে 18ই মার্চ পর্যন্ত। এই মতো অবস্থায় তোমাদের যদি যে ফর্ম ফিল আপের ডেট, সেই ফর্ম ফিল আপের ডেটের মধ্যে ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট প্রকাশিত করতে কোনো কারণবশত দেরি করে, তাহলে তোমাদের ফর্ম ফিল আপের ডেট আরও কয়েকদিন হাতে টাইম থাকবে, অর্থাৎ ফর্ম ফিল আপের ডেটের যে শেষ তারিখ সেটা বাড়িয়ে দেওয়া হবে, এবং তোমাদের যে টেন্টেটিভ পরীক্ষার ডেট দিয়েছে 18ই মার্চ, সেই 18ই মার্চ কিন্তু পরীক্ষা হবে না। তখন সেই টেন্টেটিভ ডেটও কিন্তু কিছুটা পিছিয়ে যাবে, অর্থাৎ তোমাদের মার্চ মাসের থার্ড উইকের লাস্ট করে বা ফোর্থ উইকের প্রথম দিক করে কিন্তু তোমাদের পরীক্ষা স্টার্ট হবে। যদি আজ বা কাল বা পরশুর মধ্যে রেজাল্ট প্রকাশিত না হয় তাহলে তোমাদের টেন্টেটিভ এক্সামের ডেটও পিছিয়ে যাচ্ছে এবং তোমাদের ফর্ম ফিল আপের ডেটও পিছিয়ে যাচ্ছে। কারণ কখনোই ইউনিভার্সিটি চাইবে না যে কারো আরও একটা বছর লস হোক, সেহেতু তোমাদের রেজাল্ট খুব শীঘ্রই বার হচ্ছে, আর 1-2 দিন 3 দিনের মধ্যে। আর যদি না বার হয় তাহলে তো তোমাদের বললাম যে ফর্ম ফিল আপের ডেট এবং তোমাদের এক্সামের ডেট দুটোই পিছিয়ে যাবে। এবার আসি যে যারা সিক্স সেমিস্টারের জন্য প্রিপারেশন নেবে, তো তাদের অনেকেরই এখন কোয়েশ্চেন যে ফোর্থ সেমিস্টারের রেজাল্ট কবে বেরোচ্ছে। তো ফোর্থ সেমিস্টারের রেজাল্ট বেরোতে এখনো বেশ কিছুটা দেরি আছে। এই মার্চ মাসে শুধুমাত্র ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট বেরোবে, ফোর্থ সেমিস্টারের রেজাল্ট বেরোবে এপ্রিল মাসের ফার্স্ট উইক বা সেকেন্ড উইক করে। তো এরপরে তোমাদের যখনই কোনো আপডেট পাওয়া যাবে তোমাদের রেজাল্ট নিয়ে ফার্স্ট সেমিস্টার বা ফোর্থ সেমিস্টারে, তখনই আমরা সঙ্গে সঙ্গে তোমাদের কাছে জানিয়ে দেবো যাতে তোমরা জানতে পারো। এর জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। তো আজকের ভিডিও আর বেশি বড় করছি না, আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে দিও। তো ধন্যবাদ সবাইকে। জুনিয়র এডুকেশন।